চোখে দেখলে এবং চেখে দেখলে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে রান্নাটা সম্পূর্ণ বিনা তেলে করা হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিনা তেলে চিকেন কালি মির্চের রেসিপি। এর আগে তেল দিয়ে চিকেন কালি মির্চের রেসিপি তো আপনার সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি, তবে তেল ছাড়া রেসিপি আমরা কিন্তু আজকাল একটু বেশি পছন্দ করছি। আর এখানে তেল ছাড়া চিকেন কালি মির্চ বানাবার জন্য নিয়েছি আমি 750 গ্রাম উইথ বোন চিকেনের থাইয়ের পিস। তার মধ্যে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে টক দই, স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছুতে একসাথে ভালো করে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তবে যদি আপনাদের সময় হাতে কম থাকে তাহলে আপনারা ডিরেক্ট প্রেসার কুকারেও কিন্তু রান্নাটা করতে পারেন। তবুও আমি বলবো একটু যদি ম্যারিনেট করে রাখেন তাহলে চিকেনটা বেশ সুন্দর একটু টেন্ডার হবে। যাই হোক, আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আলাদা করে সরিয়ে রাখছি। এরপরে একটা পাত্রের মধ্যে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে জল। সেই জলের মধ্যে 3টে ছোট সাইজের পেঁয়াজ সেদ্ধ করে নেব। যেহেতু রান্নাটা সম্পূর্ণ তেল ছাড়া হবে, সেই জন্য পেঁয়াজগুলোকে ভাজতে গেলে তো একটু তেলের প্রয়োজন পড়ে। পেঁয়াজ না ভেজে পেঁয়াজগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। আর পেঁয়াজ সেদ্ধ করে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটাও থাকবে না। অনেক সময় দেখা যায় যে পেঁয়াজ না ভেজে যদি করা হয় তাহলে কাঁচা গন্ধ থেকে যায়। তবে এক্ষেত্রে কাঁচা গন্ধ থাকবার একেবারেই সম্ভাবনা নেই, যেহেতু আমরা পেঁয়াজটা সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট আমি পেঁয়াজটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে সেদ্ধ পেঁয়াজগুলোকে তুলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। তবে গরম অবস্থাতে কিন্তু একেবারেই বাটবো না, ঠান্ডা হয়ে গেলে তারপর বেটে নেব। অপরদিকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। দেখুন, আমি কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করছি না। রান্নাটা করবার পর দেখে বোঝাই যাবে না যে রান্নাটার মধ্যে আমি কোনো রকম তেলের ব্যবহার করিনি। আজকাল আমরা তেল মশলা জাতীয় খাবার দাবার একটু অ্যাভয়েড করছি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও মশলা কম ব্যবহার করে তেল ছাড়া রেসিপি শেয়ার করি। আর এই রেসিপিগুলোর অনুরোধও খুব বেশি থাকে। যাই হোক, সমস্ত মাংসের টুকরো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 4-5 কষিয়ে নেব। যদিও এর মধ্যে কষাতে খুব একটা সময় লাগবে না, আমরা অলরেডি মাংসটা তো ম্যারিনেট করে রেখেছি, আর মাংসর থেকে যথেষ্ট পরিমাণে জল ছাড়বে যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে। আর একটা কথা বলে রাখি, কখনোই ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করে ডিরেক্ট গরমে দেবেন না, তাহলে কিন্তু দই কেটে যাবে। সেই জন্য নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দিয়েই কিন্তু আপনারা রান্না করবার চেষ্টা করবেন। অপরদিকে পেঁয়াজটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 8-10 টুকরো ভাঙা কাজু। অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে পেঁয়াজটা আমি বেটে নিলাম। আর তারপরে পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। যদি আপনারা কাজু বাদাম বাটা দিতে না চান, সেক্ষেত্রে আপনারা চাল মগজ বা তিলের ব্যবহারও করতে পারেন, মানে সাদা তিল একটু ড্রাই রোস্ট করে নিই, সেটাও পেঁয়াজের সাথে বেটে নিতে পারেন। আবার চিনি বাদামও ব্যবহার করতে পারেন বা আমন্ড বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো একটা নাটস বা সিডস আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, আবার চাইলে সানফ্লাওয়ার সিডসেরও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অনেকগুলো অপশান আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবারে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কাজু বাদামটা ব্যবহার করবার কারণ হচ্ছে গ্রেভিটা যাতে একটু ঘন হয়। মাংস ম্যারিনেট করবার সময়তেও আমি লবণ দিয়েছিলাম, তবুও আবারও একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, ওই 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিলাম 4 থেকে 5টা লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 5-6টা গোটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রী আর 2টো ছোট এলাচ।
অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর গোটা গরম মশলাগুলো সেদ্ধর সময়তেই আমরা দিয়ে দিচ্ছি, যাতে গরম মশলার সুন্দর একটা গন্ধ থাকে। গোলমরিচের গন্ধ তো আছেই। গরম মশলার গুঁড়ো ব্যবহার করলে রঙটা নষ্ট হয়ে যাবে এবং গোলমরিচের গুঁড়োর গন্ধর বদলে গরম মশলার গন্ধটা বেশি আসবে। আর যেহেতু আমরা তেল ছাড়া রান্না করছি, সেই জন্য প্রথমে তো গোটা গরম মশলা ফোড়ন দিতে পারিনি, তাই সেদ্ধর সময় দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2টো সিটি দিয়ে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নেব। 2টো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। স্টিমটা আমাদের রিলিজ হয়ে গেছে। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখুন, দেখে কি একেবারেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে বিন্দুমাত্র তেলের ব্যবহার নেই? আপনারা খেয়েও কিন্তু একদম বুঝতে পারবেন না। নিজেরা বাড়িতে রান্না করুন এবং বাড়ির মানুষদের চমকে দিন এরকম তেল ছাড়া রান্না বান্না খাইয়ে। ভীষণই সুস্বাদু হয় এই চিকেন কালি মির্চ। তেল দিয়ে তো অবশ্যই ভালো হয়, তেল ছাড়াও কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে বিন্দুমাত্র তেল, ঘি, বাটারের ব্যবহার হয়নি। টক দইয়ের থেকে যথেষ্ট পরিমাণে তেল বেরিয়েছে, আর মাংসেরও তো একটু নিজস্ব তেল থাকে, সেই তেলটাও বেরোয়। তারপরে আবার প্রেসার কুকারে রান্না করা হয়েছে, তাই খুব বেশি ঝঞ্ঝাট ঝামেলাও নেই। তৈরি হয়ে গেল তেল ছাড়া, কম মশলা ব্যবহার করে দুর্দান্ত স্বাদের চিকেন কালি মির্চ। রুটি, পরোটা, নান, লাচ্চা পরাঠা সব কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। এমনকি কোয়ার্টার পাউন্ড পাউরুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। আর একটা কথা, পুরো রান্নার উপকরণগুলো এবং রান্নার পদ্ধতি নিচে ডেসক্রিপশন বক্সে লেখা আছে, আপনারা প্লিজ চেক করে নেবেন, তাহলে আপনাদের রান্না করতে আরও সুবিধা হবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিখা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।